নমস্কার বন্ধুরা, এই টেস্টি বলে আবারও আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে আমি একটি মজার ঘন্ট রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি কড়াইতে 2 বাটি জল দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে জল ব্যবহার করতে পারেন। যখন জলটি হালকা গরম হয়ে আসবে, এতে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দেবেন। এরপর জলটি যখন হালকা গরম হয়ে আসবে, তখন এর সাথে কাঁঠালের দানা ও সিমের দানা আমি দিয়ে দেব। এরপরে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেইভাবে ঝাল খান সেরকমভাবে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর জলটি ফোটার জন্য আমি একটু ঢেকে দেব। জলটি যখন ভালো মতন ফুটে উঠবে, তখন আমি একে একে এর সাথে সবজি যোগ করব। বেগুন, ঝিঙে আমি এর সাথে যোগ করে দেব। এরপর ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। সবজিগুলি ফুটে উঠলে আমি আগের থেকে কেটে রাখা চাল কুমড়ো শাকের ডাঁটা এর সাথে আমি যোগ করে দেব। আমি এখানে 1 বাটি মতন চাল কুমড়ো শাকের ডাঁটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ও প্রয়োজন মতন ডাঁটা নিয়ে নেবেন। এরপর ডাঁটাগুলিকে আমি সবজির সাথে ভালো মতন মিশিয়ে নেব। আপনারা এখানে খেয়াল রাখবেন যাতে সবজিগুলি ভালো করে ডাঁটার সাথে মিশে যায়। এরপর ডাঁটা সিদ্ধ হয়ে গেলে এর সাথে আমি চাল কুমড়ো শাকের পাতা যোগ করে নেব। আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। এরপর আমি শাকগুলিকে সবজি ও ডাঁটার সাথে ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন ফুটে গেলে আমি এই শাকগুলিকে নামিয়ে নেব। এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি এই শাকগুলিকে ফোড়ন দেব। গ্যাসে কড়াই যখন গরম হয়ে যাবে, তখন আমি তেল ও সামান্য 5 ফোড়ন সহযোগে আমি সবজিগুলিকে ঢেলে দেব। এরপর ভালো মতন ফুটে উঠলে তৈরি হয়ে যাবে চাল কুমড়ো শাকের সাথে সবজি দিয়ে এক মজাদার ঘন্ট।